বরবাদ বর্তমান বাংলাদেশের বেস্ট নাম্বার 1 সিনেমা। আচ্ছা, তাহলে কি তাণ্ডব সিনেমাটা বেস্ট নয়? আনসারটা হচ্ছে তাণ্ডব অবশ্যই একটা সেরা সিনেমা, কিন্তু বরবাদ আর তাণ্ডব এই দুইটা সিনেমার মধ্যে যদি আমরা হনেস্ট কম্পারিজন করি তাহলে বরবাদ সিনেমাটা খানিকটা এগিয়ে থাকবে তাণ্ডবের তুলনায়। সো গাইস, আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব বরবাদ কেন বাংলাদেশের বেস্ট নাম্বার 1 সিনেমা। ভিডিও শুরু করার আগে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আর যারা কথা না বলে ভিডিও শুরু করি। সম্পূর্ণ বিষয়টাকে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটাকে পয়েন্ট আকারে ভাগ করব। ওকে, পয়েন্ট নাম্বার 1, বরবাদ সিনেমা সেরা হওয়ার প্রথম কারণ হচ্ছে এই সিনেমার স্টোরি টেলিং এন্ড স্টোরি বিল্ড আপ। বরবাদ সিনেমার শুরুর সিনে আমরা দেখতে পাই আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা সে প্রচন্ড ভায়োলেন্ট একজন পার্সন এবং সে তার ছেলের জন্য সবকিছুই করতে পারে। আর এরকম একটা ইন্টেন্স মোমেন্টের সাথে এই সিনেমাটা শুরু হয়। এরপর এই সিনেমার ক্লাইম্যাক্সের একটুখানি সিন আমাদেরকে দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই শাকিব খানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আর আদালতে শহীদুজ্জামান সেলিমের কণ্ঠে আমরা সম্পূর্ণ সিনেমার গল্পটা শুনতে পাই বা দেখতে পাই। আর এই জায়গাতে শাকিব খানের এন্ট্রি হয়, যেটা ছিল সম্পূর্ণ পাওয়ার প্যাক। ল্যাম্বরগিনির সাথে শাকিব খানের দুর্দান্ত অ্যাটিটিউড শুরুর দিকে অডিয়েন্সকে স্যাটিসফাই করে দিয়েছে। আর এই সমস্ত ঘটনাগুলোর মাধ্যমে এই সিনেমাটা যেভাবে শুরু হয়েছে তা অডিয়েন্সের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি করেছে। সাধারণত একটা সিনেমার স্টোরিটাকে বিল্ড আপ করতে গিয়ে প্রথম দিকে খানিকটা স্লো করে ফেলা হয়, যেটা তাণ্ডব সিনেমার মধ্যেও হয়েছে। বাট আমি আমার লাইফে অসংখ্য সিনেমা দেখেছি যার মধ্য থেকে শুধু 3টা সিনেমার নামই বলবো, যে সিনেমাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে স্ক্রিনে হুক করে রেখেছিল যে একটা সিঙ্গেল মোমেন্টের জন্য স্কিপ করতে পারি নাই। আর তার মধ্যে প্রথম নম্বরে থাকবে পুষ্পা 2, এরপর থাকবে বরবাদ, দেন থাকবে কেজিএফ 2। বাট পুষ্পা 2 এবং কেজিএফ 2 এগুলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সিনেমা, যার কারণে এই সিনেমাগুলোর ক্যারেক্টার সম্পর্কে আমাদের আগে থেকেই আইডিয়া ছিল, কারণ আমরা এই সিনেমার প্রথম পার্ট দেখে নিয়েছিলাম। কিন্তু বরবাদ একটা স্ট্যান্ডএলোন সিনেমা, আর মেহেদী হাসান এত চমৎকারভাবে এই সিনেমাটা নির্মাণ করেছেন যে এই সিনেমার শুরুর সিন থেকে নিয়ে শেষ পর্যন্ত স্ক্রিন থেকে একটা সিঙ্গেল মোমেন্টের জন্য চোখ সরানো পসিবল ছিল না। সাথে স্টোরিটাকে বিল্ড আপ করতে গিয়ে বা ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে সিঙ্গেল একটা মোমেন্টের জন্য বোরিং ফিল করতে দেয় নাই এই সিনেমাটা। ওকে, পয়েন্ট নাম্বার 2, একটা সিনেমা রিলিজ হওয়ার আগে সেই সিনেমা নিয়ে অডিয়েন্সের মধ্যে পজিটিভিটি তৈরি করার জন্য ওই সিনেমার গান ভালো হওয়া অনেক বেশি প্রয়োজন। কারণ সিনেমা রিলিজের আগে বেশ কয়েকটা গান রিলিজ করা হয় যা অডিয়েন্সের ভালো লাগলে অডিয়েন্সের মনে এই সিনেমা নিয়ে একটা পজিটিভিটি তৈরি হয়। আর এই জায়গাতে বরবাদ সিনেমার টিম 100তে 100% সাকসেসফুল। বরবাদ সিনেমার মধ্যে আমরা টোটাল 7টা গান দেখতে পাই, আর সৌভাগ্যবশত এই 7টা গান অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে। 7টা গানের মধ্য থেকে কোনো গান নিয়ে অডিয়েন্সের মধ্যে মিক্সড রিয়েকশন দেখতে পাওয়া যায় নাই। সিনেমা রিলিজের আগে দিদা, নিঃশ্বাস এবং চাঁদ মামা এই 3টা গান আমরা দেখতে পেয়েছিলাম। আর এই 3টা গান অডিয়েন্স এত বেশি পছন্দ করেছিল যে এই গানের মাধ্যমে অডিয়েন্সের মাঝে এই সিনেমার হাইপটা আরো বেশি ইনক্রিজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একটা সিনেমার মধ্যে 7টা গান থাকার পরেও এই 7টা গানকে পারফেক্ট ভাবে সিনেমার মধ্যে রিপ্লেস করা হয়েছে বা অ্যাড করা হয়েছে। কোনো অডিয়েন্স বলতে পারে নাই যে এই সিনেমায় এই গানটা সামঞ্জস্যপূর্ণ হয় নাই। এক কথায় এই সিনেমার গান নিয়ে, এই সিনেমার গানের রিপ্লেসমেন্ট নিয়ে অডিয়েন্সের মধ্যে কোনো অভিযোগ ছিল না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে বরবাদ সিনেমার প্রমোশন। বরবাদ সিনেমাটা ছিল মেহেদী হাসানের প্রথম সিনেমা, সেই সাথে রিয়েল এনার্জি প্রোডাকশনেরও প্রথম সিনেমা। এই সেক্টরের ডিরেক্টরও নতুন এবং প্রোডাকশন হাউসও নতুন। তারপরও তারা যেভাবে নিজেদের প্রমোশনগুলোকে দেখিয়েছে তা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে। বরবাদ সিনেমার প্রথমে আমরা একটা ফার্স্ট লুক পোস্টার দেখতে পাই যা অডিয়েন্স খুব ভালোভাবে গ্রহণ করেছে। এরপর আসে এই সিনেমার টিজার, এরপর আসে এই সিনেমার 2টা গান, এরপর এই সিনেমার ট্রেলারটা না দিয়ে দেওয়া হয়েছিল সেকেন্ড লুক পোস্টার। সো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে প্রমোশনাল ম্যাটেরিয়ালস গুলো রিয়েল এনার্জি প্রোডাকশন আমাদেরকে ডেলিভার করেছিল তার দুর্দান্ত প্রমোশনের উদাহরণ হয়ে থাকবে বাংলার ইতিহাসে। বরবাদ সিনেমার টিম মুখে কোনো চাপাবাজি না করে কাজে কর্মে সবকিছুই করে দেখিয়েছে, যার কারণে অডিয়েন্স বরবাদ সিনেমার টিমের উপর সম্পূর্ণ সন্তুষ্ট ছিল। আর এত দুর্দান্ত প্রমোশনের কারণে বরবাদ সিনেমাটার হাইপ এমন পর্যায়ে চলে গিয়েছে যা কেউ কল্পনাও করতে পারে নাই। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে লুক এন্ড ক্যারেক্টার। প্রথমে আসি লুকের কাছে। বরবাদ সিনেমায় আমরা মেগাস্টার শাকিব খানকে 2টা লুকে দেখতে পাই, আর এই 2টা লুক অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে, কারণ 2টা লুকের মধ্যে আমরা আলাদা আলাদা শাকিব খানকে দেখতে পেয়েছি। প্রথম লুকটা দেখে মনে হয়েছিল শাকিব খান যেন সত্যিকারের আরিয়ান মির্জা, আর দ্বিতীয় লুকটা সম্পর্কে আমি কিছুই বলবো না, আপনারা নিজেরাই বলে যান। ওভারঅল শাকিব খানের এই 2টা লুক নিয়ে অডিয়েন্সের মধ্যে যে পজিটিভ চিন্তা ভাবনার জন্ম দেয় তা তাদেরকে এই সিনেমা দেখার জন্য আরো বেশি আগ্রহী করে তোলে। এবার আসি ক্যারেক্টারের কাছে। যেমনটা আপনারা জানেন আরিয়ান মির্জা ক্যারেক্টারে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে। সাথে ছিল আদিব মির্জা যে ক্যারেক্টারটা প্লে করেছে মিশা সওদাগর। তিনি শাকিব খানের বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ইদিকা পাল। ইদিকা পালের যে নিতু ক্যারেক্টারটা ছিল এটা আমার মনে হয় না ইদিকা পাল থেকে ভালোভাবে কেউ বড় পর্দায়
ফুটিয়ে তুলতে পারত। বাকি এই সিনেমার ভিলেন ক্যারেক্টারটা নিয়ে অডিয়েন্সের মধ্যে সামান্য অভিযোগ থাকলেও অনেক অডিয়েন্স বেশ ভালোভাবে গ্রহণ করেছে বিষয়টা। তাছাড়া এই সিনেমায় অভিনয় করা প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এবং বিল্ড আপ করেছে মেহেদী হাসান হৃদয়। পয়েন্ট নাম্বার 5, এটা হচ্ছে এই সিনেমার টিজার। বরবাদ সিনেমার টিম হয়তো শুরুতে ডিসিশন নিয়েছিল যে তারা বরবাদ সিনেমার ট্রেলার ড্রপ করবে না, যার কারণে তারা টিজারটাকে খুব চমৎকারভাবে কাট করেছে। এই টিজারটার মধ্যে আমরা এই সিনেমার অনেক ইম্পর্টেন্ট সিন দেখতে পাই, সাথে দুর্দান্ত বিজিএম টিজারটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। আর এই টিজারটা ছিল ওই সময়টাতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। টিজারের মধ্যে ভায়োলেন্ট শাকিব খানকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। ওভারঅল এই সিনেমার টিজারটা ছিল এই সিনেমার হাইপটাকে আরো ভালোভাবে ক্রিয়েট করার জন্য একটা সুন্দর মাধ্যম। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে বরবাদ সিনেমার অ্যাকশন এবং ক্লাইম্যাক্স। যদিও বরবাদ সিনেমাটার মধ্যে অ্যাকশনটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয় নাই, কারণ এই সিনেমার মূল ফোকাস ছিল এই সিনেমার ভায়োলেন্স। তারপরও বিভিন্ন জায়গার মধ্যে আমরা যে অ্যাকশন সিনগুলো দেখতে পেয়েছিলাম তা ওই সময়টাতে বাংলার কোনো সিনেমাতে আগে কখনো দেখা যায় না। তাছাড়া যে ভায়োলেন্স সিনগুলো দেখানো হয়েছে তা এখনো পর্যন্ত বাংলার কোনো সিনেমাতে আমরা দেখতে পাই নাই, ইভেন তাণ্ডব সিনেমার মধ্যেও কিন্তু ছিল না। ওভারঅল এই সিনেমার অ্যাকশন আর ভায়োলেন্স সিনগুলো দেখার পর অডিয়েন্স সন্তুষ্ট হয়ে গিয়েছিল। বাকি বরবাদ সিনেমার ক্লাইম্যাক্স সিনটা এখনো পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসের বেস্ট নাম্বার 1 ক্লাইম্যাক্স সিন। ক্লাইম্যাক্সের মধ্যে নিঃশ্বাস গানটা সিনেমাটাকে এক অন্য মাত্রা যোগ করে দিয়েছে। বাট বরবাদ সিনেমাটা নিয়ে সবার একটাই অভিযোগ ছিল, সেটা হচ্ছে এই সিনেমার ভিলেন। যিশুর মতন একজন পাওয়ারফুল অভিনেতাকে কাস্ট করার পরেও তাকে ঠিক মতো ব্যবহার করতে পারে নাই এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আর এটাই ছিল এই সিনেমার একমাত্র একটা নেগেটিভ পয়েন্ট। ওভারঅল বরবাদ সিনেমার প্রমোশন, গান, টিজার, পোস্টার এবং স্টোরি টেলিং, এক কথায় সম্পূর্ণ সিনেমার মেকিংটা এত বেশি দুর্দান্ত হয়েছিল যা এই সিনেমাটাকে একদম এনজয়েবল বানিয়েছে। আর এই সমস্ত কারণেই বরবাদ বাংলাদেশের বেস্ট নাম্বার 1 সিনেমা। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।